মার্কিন অবরোধে তীব্র জ্বালানি সংকটের জেরে ৯ দিনের মাথায় তৃতীয়বারের মতো সম্পূর্ণ ভেঙে পড়েছে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড। যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের কারণে প্রায় ১ কোটি মানুষের এই ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রটিতে এখন নেমে এসেছে নজিরবিহীন অন্ধকার। কিউবার জ্বালানি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, দেশটির বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন অবরোধের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় এবং পুরনো অবকাঠামোর জেরে এই বিপর্যয় ঘটেছে। চলতি বছরের ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর কিউবার ওপর তেল অবরোধ আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী ছিল ভেনেজুয়েলা। একই সাথে মার্কিন চাপে মেক্সিকোও কিউবায় তেল পাঠানো বন্ধ করে দেয়। দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ডুবে আছে রাজধানী হাভানার রাস্তাঘাট। চরম গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ একটু বাতাসের খোঁজে জড়ো হচ্ছেন সমুদ্র তীরবর্তী মালেকন এলাকায়। ফ্রিজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে ঘরে রাখা খাবার। আমরা চরম মানসিক চাপে আছি। আমাদের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজ না চলায় প্রতিদিনের খাবার প্রতিদিনই কিনতে হচ্ছে। এই প্রচন্ড গরমে হাভানাবাসীদের মালেকন উপকূলে এসে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশটির গণপরিবহন, কর্মক্ষেত্র সহ স্থবির হয়ে পড়েছে সব খাত। পানি সরবরাহেও দেখা দিয়েছে তীব্র সংকট। ক্রমাগত লোডশেডিং এবং মার্কিন তেল অবরোধের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও রাতে থালা বাসন বাজিয়ে ছোটখাটো বিক্ষোভের খবরও পাওয়া গিয়েছে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অর্থনৈতিক ও জ্বালানি অবরোধের জেরে কিউবার অর্থনীতি এবং জনজীবন আগামী দিনগুলোতে আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।